শুভ বিকেল বন্ধুরা, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা, শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব রামকৃষ্ণ মিশন সম্পর্কে কিছু তথ্য। রামকৃষ্ণ মিশন বাংলাদেশে শ্রীরামকৃষ্ণের আদর্শ প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি আধ্যাত্মিক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান। শ্রীরামকৃষ্ণ বিশ্বাস করতেন সকল ধর্মই সত্য, প্রত্যেকেই নিজ নিজ ধর্ম সাধনা করে ঈশ্বরের নৈকট্য পেতে পারে। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের এই বিশ্বাসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বেলুড়ে 1897 সালে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। এরই শাখা কেন্দ্র হিসেবে ঢাকায় 1899 সালে রামকৃষ্ণ মিশন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। ঢাকার রামকৃষ্ণ মিশনে একটি বিদ্যালয়, গ্রন্থাগার ও ছাত্রাবাস রয়েছে। প্রতিষ্ঠানটি রামকৃষ্ণের জীবন দর্শন প্রচারের পাশাপাশি চিকিৎসা সেবা, শিক্ষা, ত্রাণ, পুনর্বাসনের মতো সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। রামকৃষ্ণ মিশনের কর্মকাণ্ডে সকল ধর্মের মানুষেরা অংশ নিতে পারে। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী শিমুল খান। চলো কথা বলি তার সঙ্গে। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছেতে। কেমন আছেন? ভালো আছি। আর শুরুতেই জানাবো নতুন বছরের শুভেচ্ছা। আর যেহেতু পহেলা বৈশাখ চলে গিয়েছে কিন্তু উৎসবের আমেজ তো এখনো কাটেনি, তো কেমন ব্যস্ত সময় পার করছেন? ব্যস্ত সময়ে অ্যালবামটা বের হয়েছে 13 তারিখে, এইটা নিয়ে এখন খুব ব্যস্ত। অনেক কাজ হাতে, সেগুলো একটু একটু করে যাচ্ছি। আচ্ছা, অ্যালবামটা নিয়ে একটু গল্পটা শুনবো, যে অ্যালবামে কটি গান রয়েছে, কি ধরনের গানগুলো রয়েছে? আচ্ছা, অ্যালবাম পুরোটাই ফোক অ্যালবাম। অ্যালবামে 7টা গান আছে। 7টা গানের ভিতরে আকাশ দাওয়ানের গান আছে, খোয়াজ মিয়ার গান আছে, রাধা রমনের গান আছে, ময়মনসিংহ গীতি নাটের একটি গান আছে, আর শফি মণ্ডলের 2টা গান আছে, নন্তু খ্যাপার লিখা। এই 7টা গান। আচ্ছা, তো এই গানগুলো নিয়ে নিশ্চয়ই অনেক স্টেজ শো করা হয়েছে। মানে এগুলো পহেলা বৈশাখে এগুলো গান করতে হয়েছে। এখন যেটা নিয়ে একটু খুব বেশি ব্যস্ততা সেটা হলো মিউজিক ভিডিও। হ্যাঁ, আচ্ছা, মিউজিক ভিডিও নিয়ে কথা বলতে চাচ্ছি যে এখন তো সবাই মোটামুটি একটা মিউজিক ভিডিও করছে গানের পাশাপাশি। তো আপনার কি সবগুলো গানেই মিউজিক ভিডিও করা হয়ে গেছে? না, সবগুলো না, আমি একটা গান করেছি। আমার ইচ্ছে আছে, সবগুলো গান তো করতে পারবো না, 3-4টা গান করব। একটা করে ফেলেছি, আরেকটা এই মাসের শেষের দিকে করব। আরেকটা স্টুডিও ভার্সন নিয়ে রেখে দিয়েছি, মানে 3টা গান হয়ে গেছে মোটামুটি। এখন ফাইনাল যেটা হবে সেটা হলো 3rd গানটা, যেটা জাদু জানে নামকরণ করেছি আমি। আচ্ছা, ওই গানটার মিউজিক ভিডিওর কাজ। ঠিক আছে আপু, তো গান নিয়ে কথা হচ্ছিল, একটা গান তো শুনতে ইচ্ছেই করছে, একটা গান শুনেই। আচ্ছা, তাহলে আমি এই অ্যালবামের যে জাদু জানে নামকরণ করেছি ওখান থেকে একটি গান করছি। গানটি লিখেছেন, সুর করেছেন খোয়াজ মিয়া। লাগাইয়া প্রীতের ডোরি, লাগাইয়া প্রীতের ডোরি, আলগা থাকি টানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, ও জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। নয়ন তুলে সোনার চাঁদে চাইলা যাহার পানে, নয়ন তুলে সোনার চাঁদে চাইলা যাহার পানে, মন্ত্র ছাড়া করে জাদু, মন্ত্র ছাড়া করে হে জাদু, 2 নয়নের বাণী রে, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, ও জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, ও জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, চমৎকার চমৎকার একটি গান শোনালেন আমাদেরকে। তো এই গান নিয়ে শুনবো যে অ্যালবামটি তো রিলিজ হলো 13 তারিখে, তো এরপরে শ্রোতাদের মানে ফিডব্যাকটা কেমন ছিল? ফিডব্যাক আসলে মাত্র 5-4 দিন হলো, তারপরেও মানে চারিদিকে আমি আবার করেছি কি, আমি এবার একটা কাজ করেছি, সেটা হলো আমি আমার অ্যালবামটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি মিউজিক ভিডিওটাও করে ফেলেছি, দুটো একসাথেই করে ফেলেছি। এটাতে আউটপুটটা খুব ভালো আসছে, গানের ব্যাপারটাও যেমন আসছে, মিউজিক ভিডিওর কথাগুলোও আসছে, যে মোটামুটি ভালোই হয়েছে। এখন বাকিটা দর্শকরা জানে কিভাবে নিবে আসলে, দর্শক শ্রোতারা। আচ্ছা আপু, আরো অনেক কথা বলবো, গান শুনবো, তবে এই অনুষ্ঠান যাদের জন্য ছোট বন্ধুরা ফোনে অপেক্ষা করে আছে, একটা ফোন নিয়ে আসছি। হ্যালো হ্যালো আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে আছে আমার সঙ্গে? আপু আমি আশা বলতেছি। আচ্ছা ঠিক আছে আপু, কোন ক্লাসে পড়ছো বলো? ক্লাস 7। ক্লাস 7-এ কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে, জানা অজানা। জানা অজানা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন, ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী কে? ক সালমা আদিল, খ মেহবুবা মুফতি, গ হামিদা আনসারি। আপু অপশন ক সালমা আদিল। আবার বলো আপু। অপশন ক সালমা আদিল। সালমা আদিল। আপু দুঃখিত, উত্তরটি ভুল ছিল। সঠিক উত্তর হলো খ মেহবুবা মুফতি। 2016 সালের 4 এপ্রিল তিনি শপথ নেন। হ্যাঁ, আরেকজন বন্ধু আমার সঙ্গে রয়েছে। হ্যালো, আমি সুপ্তি। সুপ্তি, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10-এ। ক্লাস 10-এ পড়ছো। আচ্ছা বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে, জানা অজানা। জানা অজানা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন, কমনওয়েলথের প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ক প্যাট্রিশিয়া স্কটল্যান্ড, খ হেলেন পার্সি, গ পিটি শার্লি। প্যাট্রিশিয়া স্কটল্যান্ড। প্যাট্রিশিয়া স্কটল্যান্ড, সুপ্তি জেনে বলেছো? উত্তরটি একদম সঠিক ছিল। সুপ্তি, অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, কিউবার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দি অর্ডার অফ ফোসে মার্তি 2016 সালে লাভ করেন? ক রামুস হারাদিনাজ, খ ভ্লাদিমির পুতিন, গ নিকোলাস মাদুরো। সুপ্তি। নিকোলাস মাদুরো। নিকোলাস মাদুরো, একদম সঠিক ছিল উত্তরটি। সুপ্তি, অভিনন্দন 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবারে বলো তৃতীয় প্রশ্নে যাব কিনা? যাব। আচ্ছা ঠিক আছে, খেলার নিয়ম জানো তো? জি। ঠিক আছে। কবি রফিক আজাদ মৃত্যুবরণ করেন? ক 14 ফেব্রুয়ারি 2016, খ 12 মার্চ 2016, গ 23 মার্চ 2016। 12 মার্চ 2016। সুপ্তি, জানতে তুমি এটা? জি। আচ্ছা, একদম সঠিক উত্তর 12 মার্চ 2016। সুপ্তি, অভিনন্দন 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। মজা। হ্যাঁ আপু, কথা বলছিলাম আপনার সঙ্গে গান নিয়ে। তো এই যে গানের মিউজিক ভিডিওর কথা বলছিলেন যে আরো কয়েকটা মিউজিক ভিডিওর কাজ চলছে, তো সেগুলো নিয়ে আসলে মানে কি ধরনের কাজ করছেন এখন? আচ্ছা, সেগুলো নিয়ে কাজ করছি। রাধারমণের একটি গান করেছি, অলরেডি যাচ্ছে এটা। আর শফি মণ্ডলের একটি গান করব, আর খোয়াজ মিয়ার একটি গান করব। মোটামুটি 3টা গান প্ল্যান আছে। যদি দেখি ভালো, তাহলে হয়তো আরো 1-2টা গান করার চিন্তা ভাবনা আছে। আসলে এখন মিউজিক ভিডিওটা খুব প্রয়োজন। হ্যাঁ, কারণ আমরা গান গাইবার পাশাপাশি দেখার একটা ব্যাপার থাকে, তো ভালোই লাগে, মজাই লাগে, নিজের গান নিজে দেখছি। একটু পেছনের দিকে যাই, যে এর আগে তো আরো 2টো অ্যালবাম এসেছে, সেই অ্যালবামগুলো নিয়ে একটু কথা শুনবো। আচ্ছা, আমি প্রথম থেকে যেটা করছি সেটা হলো আমি ফোক গানই করছি, লোকগানই করছি। প্রথম অ্যালবামে আমার 7টা গান ছিল লোকগান, সবগুলো লোকগান ছিল। দ্বিতীয় অ্যালবামেও 7টা গানই ছিল, ওটাও লোকগান। আচ্ছা, লোকগান, কিন্তু যারা লিখেছেন, আমি আসলে হয়েছে কি অনেক গান খুঁজি,
খুঁজতে খুঁজতে যেটা ভালো লাগে, যেটা আরও 10 জন করে নাই, একটু মানে ওদিক থেকে সরে এসে গান করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতা রেখেই মানে আমার থার্ড অ্যালবামটা। আচ্ছা, তো প্রথম অ্যালবামে কারা কারা কাজ করেছিলেন আপনার সঙ্গে? আচ্ছা, মিউজিক একজনই করেছিলেন, পঙ্কজ। আর ওখানে গান ছিল, ভবা পাগলার গান ছিল, তারপরে রাধারমণের গান ছিল। রাধারমণের গান একটা কমন আর কি। তারপরে এস.এম. সুলাইমানের একটা গান ছিল। তারপরে এরকম আরও 7 জন গীতিকারের 7টা গান ছিল। শাহ আব্দুল করিমের গান ছিল। 7 জন গীতিকারের 7টা গান ছিল। আচ্ছা, তো এই প্রথম অ্যালবাম যখন রিলিজ করলেন, তো এই যে এবার দেখলাম আমরা একটা অকেশনকে সামনে রেখে একটা অ্যালবাম রিলিজ হলো, তো ওই দুটো অ্যালবামও কি কোনো একটা অকেশনকে সামনে রেখে হয়েছিল? হ্যাঁ, ঈদে হয়েছিল। আচ্ছা, দুটোই রোজার ঈদে। আমার ফার্স্ট অ্যালবাম ছিল 13তে, ওটা রোজার ঈদে করেছিলাম। আর সেকেন্ড অ্যালবাম ছিল 15তে, ওইটাও আমার রোজার ঈদে করা ছিল। আর এখন যেটা করেছি আসলে ফোক গান, আমাদের যে পল্লী গান, এটা আসলে মাটির গান। আর ফোক গান মানুষজন, এই যে আমাদের যে উৎসবগুলো, বৈশাখ, তারপরে ঈদ, হ্যাঁ এইগুলোর সময় না মানুষজন একটু ফোক গান পছন্দ করে, সেই জন্যই আসলে এই অ্যালবামটা করা। আর আমরাও আপু এখন একটি গান শুনতেই পছন্দ করব, একটা গান শুনে। আচ্ছা, আমি আমার এই অ্যালবামেরই শফি মণ্ডলের লেখা, নন্তু খ্যাপার লেখা, শফি মণ্ডলের সুরে একটি গান, সেটা করছি। রাধারে তোর বৃন্দাবনে আমি আর যাব না, না না, রাধারে তোর বৃন্দাবনে আমি আর যাব না। তোমার মুখে রাধা ডাকে আমি ভুলবো না, না 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 না, রাধারে তো বৃন্দাবনে আমি আর যাব না। গোপীগণ এলো সাথে প্রেমানন্দে কালা মাতে, গোপীগণ এলো সাথে প্রেমানন্দে কালা মাতে, আমি কাঁদে দিবারাতে সইতে পারি না, না 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 না, কালারে তোর বৃন্দাবনে আমি আর যাব না। চমৎকার চমৎকার আপু, অসম্ভব সুন্দর একটি গান শুনলাম, খুবই ভালো লাগলো। এবং এই প্রথম অ্যালবাম নিয়ে যেহেতু কথা হচ্ছিল, একটু শুনবো যে এই অ্যালবামটির কি মিউজিক ভিডিও করা হয়েছিল? হ্যাঁ, এটারই করা হয়েছে, এটারই করেছি। প্রথম অ্যালবাম থেকেও মিউজিক ভিডিও করা হচ্ছে, সেকেন্ড অ্যালবাম থেকেও করা হয়েছে, থার্ড অ্যালবাম এটার একটু বেশি করা হচ্ছে। আচ্ছা, ওকে, তো সব অ্যালবামগুলো মিউজিক ভিডিও নিয়ে কাজ করা হয়েছে, তো সেইগুলো নিয়ে আরো গল্প করব। তবে একটা ছোট বন্ধু ফোনে অপেক্ষা করে আছে, একটু কথা বলে আসি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে আছে আমার সঙ্গে? হ্যাঁ, আমি নুসাইবা নাওয়াল। ওকে নুসাইবা, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। ক্লাস 6-এ? আচ্ছা ঠিক আছে, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন? বইয়ের মানুষেরা। বইয়ের মানুষেরা, বই পড়তে কি অনেক পছন্দ করো? হ্যাঁ। ঠিক আছে, বইয়ের মানুষেরা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। এলিস ইন ওয়ান্ডারল্যান্ড শিশুতোষ উপন্যাসটির রচয়িতা কে? ক লুইস ক্যারল, খ সিএস লুইস, গ চার্লস অ্যান্ডারসন। বলো। সিএস লুইস। সিএস লুইস। আপু উত্তরটি ভুল ছিল, দুঃখিত। সঠিক উত্তর হলো ক লুইস ক্যারল। 1865 সালে উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। আরো একটি ছোট বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো হ্যালো, কে আছো আমার সঙ্গে? হ্যালো হ্যালো। হ্যাঁ, কে? আনিকা। আনিকা, কোন ক্লাসে পড়ছো? আপু ক্লাস 10। ক্লাস 10-এ? ঠিক আছে, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু জীবজগৎ। জীবজগৎ থেকে? ঠিক আছে। জীবজগৎ কি অনেক পছন্দ?
ঠিক আছে, তোমার জন্য প্রথম প্রশ্ন। ডিএনএ এর পাইরিমিডিন বেস কি দিয়ে গঠিত? ক সাইটোসিন ও থাইমিন, খ সাইটোসিন ও ইউরাসিল, ক ইউরাসিল ও থাইমিন। আপু খ সাইটোসিন আর ইউরাসিল। কিন্তু আপু দুঃখিত, উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল ক সাইটোসিন ও থাইমিন। হ্যাঁ আপু, কথা হচ্ছিল গানের মিউজিক ভিডিওগুলো নিয়ে। তো প্রথম অ্যালবামের মিউজিক ভিডিও যখন করলেন গানটিতে, তো তখন দর্শক সাড়া কেমন পেয়েছিলেন? হ্যাঁ, খুব ভালো। অ্যালবামটাও বেশ ভালো, রেসপন্স খুবই ভালো। আমার শিমুল খান হওয়ার পেছনে অ্যালবামটা আসলে খুব ভালো হয়েছে। আচ্ছা, এবার দ্বিতীয় অ্যালবাম নিয়ে কিছু শুনবো। সেখানে কারা কারা কাজ করেছিল? আচ্ছা, সেখানে খোয়াজ মিয়ার গান ছিল, রাধারমণের গান ছিল, শাহ আব্দুল করিমের গান ছিল, তারপরে এরকম 7-8 জন আরও অনেকের, মানে আমি আসলে এই মুহূর্তে মনে পড়ছে না। 2টা খোয়াজ মিয়ার ছিল যতটুকু মনে আছে। তারপরে একটা ময়মনসিংহ গীতিনাট্যের একটা গান ছিল। আমি আসলে থিয়েটার করতাম এক সময়। আচ্ছা, হ্যাঁ, তো ওই থিয়েটার করাতে হয়েছে কি, আমি আমাদের প্রোডাকশন মিউজিক্যাল প্রোডাকশন ছিল, তো ওখান থেকে কিছু কিছু গান এত ভালো ছিল, আমি করেছি কি ওখান থেকে কিছু কিছু গান নিয়ে আমি অ্যালবামে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, দ্বিতীয় অ্যালবামে? তৃতীয় অ্যালবামেও আছে। আচ্ছা আচ্ছা, তো প্রথম অ্যালবামেও ছিল এবং সেকেন্ড অ্যালবামেও ছিল। তা আমি একটু আনকমন গানগুলো মানুষ আসলে শোনে খুব কম, ওগুলো গান নিয়ে করেছি। তো এরকম 7টা গান যে ছিল তার ভিতর থেকে প্রত্যেকটাই আমার পছন্দ ছিল, একটা করে ওগুলো গান থাকবে। আচ্ছা, তো সেখান থেকে আসলে গানগুলো নিয়ে তারপরে করা। ফোক গানকে তো অনেক ভালোবাসেন, অন্য কোনো ধরনের গান কি করা হয়? হ্যাঁ, আধুনিক গানটা ফোক করতে হবে, ফোক মাটির গান আমার মা গান করেন, সেই ক্ষেত্রে ফোকটা আমার বেশি করে করতে হয়। কিন্তু আমি বেসিক্যালি যদি বলি খুব পছন্দ করি তাহলে আধুনিক গান। আচ্ছা, এখন খেলবো ছবির গ্যালারি। দেখি কোন বন্ধু রয়েছে আমার সঙ্গে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ আপু, শান্তা। শান্তা, ঠিক আছে। কোন ক্লাসে পড়ছো শান্তা? ক্লাস 9-এ। ছবির গ্যালারি থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। ছবির এই শিক্ষাবিদের নাম বলো। ক শফিউদ্দিন আহমদ, খ সর্দার ফজলুল করিম, গ ডক্টর আহমদ শরীফ। আপু ডক্টর আহমদ শরীফ। দুঃখিত আপু, উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল ক শফিউদ্দিন আহমেদ। আপু, কথা হচ্ছিল আপনার সঙ্গে প্রথম অ্যালবামের মিউজিক ভিডিওগুলো নিয়ে, তো সেখান থেকে কি আমরা একটা গান শুনতে পারি শুরুতেই? হ্যাঁ, সেখান থেকে আমি একটি গান করছি, এটা একটা মিউজিক ভিডিও হয়েছিল, ওখান থেকে ভবা পাগলার গান। ঠিক আছে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন তোরে নিজে বাও বাও রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন তোরে নিজে বাও 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 রে। ভরসা করি ভব কান্ডারি, ভরসা করি ভব কান্ডারি, হালটি ধরিয়ে দাও দাও রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন তোরে নিজে বাও 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 রে। বাইতে জানো না কেন ধরো হাল, মন মাঝিটা তার হলো রে মাতাল। বাইতে জানো না কেন ধরো হাল, মন মাঝিটা তার হলো রে মাতাল। বুঝিয়ে বলো তারে যেতে হবে পার,
বাও বাও রে কেন তোরি নিজে বাও 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 রে। চমৎকার চমৎকার একটি গান শুনলাম আপু। তো গান নিয়েই কথা হচ্ছিল, একটু মানে জানতে চাচ্ছি যে আপনার মা একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, তো সেক্ষেত্রে নিশ্চয়ই তার থেকে অনেক সহযোগিতা পেয়েছেন এবং আমি যতটুকু জানি যে দুজন মিলে একটা গানও করেছেন, তো সেই গল্পটা একটু শুনবো। সহযোগিতা খুব কম পেয়েছি। সহযোগিতা মা কখনো চাইতো না আমি গান করি, যাই হোক নানার কাছে শিখেছি। এখন মা যখন রেয়াজ করে তখন মারটা শুনে শেখার চেষ্টা করছি। আচ্ছা, এখনো শিখে ফেলি নাই। আচ্ছা আপু, আর গানটা যেটা মা প্রথম অ্যালবামে মার সাথে আমার দুইটা গান আছে। একটা হলো পরাণ ফকিরের গান, আর একটা হলো শাহ আব্দুল করিমের গান। আচ্ছা, এই দুটা গান করেছি প্রথম অ্যালবামে। আপনার মায়ের অনেক জনপ্রিয় গান রয়েছে, দিলরুবা খান জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তো সেই গানের পিছনের গল্পগুলো একটু শুনবো, যে গানটা মানে মায়ের সঙ্গে একটা গান করার শুরুটা। আচ্ছা, আমি স্টুডিওতে যখন গান করতে আসি মা তো থাকে না আমি যখন গান করি, কারণ সে শুধু ভুল ধরবে আমার, আমি জানি। সেই জন্য মা গান গেয়ে যখন চলে যায় তারপরে আমি গান ভয়েস দিই। এইভাবে আসলে দুটা গান করা হয়েছে, পরে দুটা একসাথে মিক্স করে ভালোই হয়েছে। মার কথা তো মানে না বললেই চলে। আমি হয়তো বা খুব একটা ভালো গাইতে পারিনি, তবে চেষ্টা করেছি। আচ্ছা আপু, তো সিনেমাতে গান করেছেন, প্লেব্যাক করেছেন, তো সেই গল্পগুলো শুনবো, যে কোন কোন ছবিতে? আমি কমার্শিয়াল ছবি খুব কম করেছি। আমি থিয়েটারের মেয়ে ছিলাম, এক সময় খুব থিয়েটার পাগল একটা মেয়ে ছিলাম। তো আমার যতগুলো গান হয়েছে সব অনুদানের একটা ছবিতে গান করেছি, মান্নান হীরার ৭১-এর ক্ষুদিরাম। রিয়াজুল রিজুর একটা ছবি করেছি, বাপজানের বায়োস্কোপ। তারপর নতুন একটা ছবিতে গান করেছি, চটপটি। এটা হলো তারেক মাহমুদের লেখা। আপু অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আরো অনেক কথা বাকি ছিল, আসলে সময় স্বল্পতা। তো আমি একটু বিদায় নিয়ে আসবো, তবে হ্যাঁ অবশ্যই একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। ঠিক আছে আপু, ধন্যবাদ, এবং গান শুনবো, তার আগে একটু বিদায় নিয়ে আসছি। বন্ধুরা, তোমরা দেখছিলে প্রাণ মিল ক্যান্ডি কুইজ শো। জানার আছে, বলার আছে, বিদায় নিতে হচ্ছে, তবে যাবার আগে একটি ঘোষণা রয়েছে সবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনটিভির সঙ্গেই থাকবেন। আপু গান? আচ্ছা, আমি যে গানটি করেছি, যেটা মিউজিক ভিডিও করেছি রাধা রমনের, মিউজিক করেছেন সুমন কল্যাণ। শ্যাম রাখি চলিলা সখী গো রাধার নিকুঞ্জ মন্দিরে, শ্যাম রাখি চলিলা সখী গো রাধার নিকুঞ্জ মন্দিরে, নিকুঞ্জ মন্দিরে গো, নিকুঞ্জ মন্দিরে গো, রাধার নিকুঞ্জ মন্দিরে, শ্যাম রাখি চলিলা সখী গো রাধার নিকুঞ্জ মন্দিরে, শ্যাম রাখি চলিলা সখী গো রাধার নিকুঞ্জ মন্দিরে। দরজারো সামনে গিয়া গো শ্যামে দিলা হাতে তালি, দরজারো সামনে গিয়া গো শ্যামে দিলা হাতে তালি, আপনি খুলিয়া গেল, আপনি খুলিয়া গেল দরজারো খিলি গো, রাধার নিকুঞ্জ মন্দিরে, শ্যাম রাখি